মায়ের হাতের রান্না একদমই সাধারণ, কিন্তু খেতে অসাধারণ। পৃথিবীর প্রত্যেক মায়ের হাতের রান্নাই অসাধারণ। কেন হবে না? মায়ের হাতে যে জাদু আছে, মায়েরা তাদের ছেলে মেয়ে এবং পরিবারের সকলের জন্য যত্ন সহকারে মজা করে রান্না করে, যে সবাই তৃপ্তি সহকারে খায়। আজকে আম্মুর হাতের রান্না খাবো, তাই আজকে আম্মু রান্না করবে মহিষের মাংস, তার সাথে হচ্ছে পোলাও। আসলেই কি যে মজা হবে! আসসালামু আলাইকুম। আমি মিম ইসলাম বলছি ঢাকা থেকে। ফ্যামিলি টাইম ব্লগ ভিডিও চ্যানেল আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি আম্মুর হাতের রান্না দিয়ে শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওর শুরুতে আমার সকল প্রাণপ্রিয় আপু ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক দিতে ভুল করবেন না। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। তো যাই হোক, এই তো আম্মু এইখানে আজকে মহিষের মাংস রান্না করছে। তো আমার বাসায় আম্মু রান্না করছে, কারণ আমি রান্না করতাম। দেখা যায় আম্মুর হাতের রান্না তো তেমনভাবে সবসময় খাওয়া হয় না। আজ যেহেতু আম্মু আমার বাসায় ছিল, ভাবলাম আম্মুর হাতে রান্নাটা খেয়ে নিই। তো এইখানে প্রায় 3 কেজির মতো মহিষের মাংস ছিল, তার সাথে আজকে একটু পোলাও রান্না করবে। তো এইখানে দেখতেই পাচ্ছিলেন আম্মু কিন্তু ভালোভাবে কিন্তু মাংসের জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছে। এখন মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছে। আর ঈদের পর থেকে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দেইনি, কারণ একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম, শ্বশুরবাড়িতে। সেইখানে ভাগ্নির বিয়ে, তাছাড়া নানান ব্যস্ততার কারণে কারো ভিডিও দেখতে পারিনি। ঠিক তেমনই কিন্তু আমিও ভিডিও দিতে পারিনি। তো ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব। আমার মনে হয় আমাকে এর মধ্যে অনেক আপু ভাইয়েরাই ভুলে গেছেন, কারণ যেহেতু ভিডিও দিচ্ছি না আর কিন্তু রেগুলারিটি মেনটেনও করছি না। আসলে ইউটিউবে যদি কাজ করি বা অনলাইন জগতে যদি কাজ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই রেগুলারলি অ্যাক্টিভ থাকতে হবে এবং সেই সাথে আপু ভাইয়াদের ভিডিওগুলো যেভাবে আমি দেখব, ঠিক তেমনই কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন। সেটা আমি জানি, তারপরেও কেন জানি মনের দিক থেকে যেমন একটা অলসতা ভাব চলে এসেছে, ঠিক তেমনই কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি করেও কিন্তু আর দিতে পারছি না। সেটা কিন্তু আমি নিজে উপলব্ধি করতে পারছি। তারপরও সকল ব্যস্ততা, বাধা, বিপত্তি করে এই তো অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি। যারা আমার শুরু থেকে এই পর্যন্ত আমার সাথে আছেন, সকল প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, আশা করছি তারা আপনারা বুঝতে পারবেন। দেখা যায় এই জন্যই আর তেমনভাবে ভিডিও আর আপলোড দিতে পারছিলাম না। তো যাই হোক, এদিক দিয়ে কিন্তু আম্মু কিন্তু পোলাওর চালটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছে। এখন হচ্ছে বড় একটি পাত্রে আমি কিন্তু পোলাওর চালটা বসিয়ে দিব রান্না করার জন্য। আম্মুকে দিয়েছি, যেহেতু অনেকগুলো পোলাও রান্না করব, সেজন্য কিন্তু অনেক বড় একটি পাতিল নিয়ে নিয়েছি। তো এই চুলাতে হচ্ছে মহিষের মাংস ভুনা করছে, আর এই চুলাতে হচ্ছে পোলাও রান্না করে নিচ্ছে। তো রান্না শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আজকে একটু মার্কেটে যাব। তো সেই ভিডিওর ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ঈদের পর থেকে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো শিডিউল অনুযায়ী এই ভিডিও দিয়ে এখন থেকে ভিডিও কন্টিনিউ করব। তো ভিডিওগুলো শিডিউল অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আরেকটি কথা আপনাদের সাথে বলে নিই, প্লিজ ভিডিওর মাঝে ভুলগুলো আপনারা অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই সাথে চাইলেই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার ভুলগুলো কিন্তু আমি শুধরানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, এখান দিয়ে কিন্তু আম্মু কিন্তু পোলাওটা কিন্তু বসিয়ে দিয়েছে। তো রান্নাগুলো আর ফুল শেয়ার করব না আপনাদের সাথে, কিন্তু একটি কথা বলে নিই, রান্নাগুলো কিন্তু আসলে খুবই অসাধারণ হয়েছিল। ভীষণ মজা করে আমরা সবাই খেয়েছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে পোলাওটা এখন আম্মু রান্না করছে, আর রান্নার পরবর্তী ভিডিওর ক্লিপ আর দেখাতে পারলাম না। তো এই তো এখন আমরা চলে এসেছি হচ্ছে মার্কেটে। এখানে হচ্ছে পল্টন চায়না মার্কেটে চলে এসেছিলাম আব্দুল্লাহ এবং মাহিয়ার জন্য কিছু কেনাকাটা করব। তো সেই জন্যই আসা। আর এইখানে দেখা যায় আসার পর আব্দুল্লাহ যে কি দুষ্টুমি করেছে, সেটা অবশ্যই ভিডিওর সঙ্গেই থাকেন, দেখতে পাবেন। আরেকটি কথা বলে নিই, সবার কাছে সরি বলে নিচ্ছি, আমার ছেলে কিন্তু পাশের রুম থেকে প্রচুর চিৎকার করছে। ওর নয়েজ কিন্তু চলে আসছে আমার ভিডিওর সাউন্ড, যখন আমি এই যে ভয়েস ওভার করছি এখনই।
তো যাই হোক আপুরা প্লিজ কিছু মনে করবেন না, বাচ্চা যাদের আছে সব আপুরাই জানেন বাচ্চারা কতটুকু দুষ্টুমি করে, সব সময় তো আর কেয়ার করে রাখা যায় না। তো যাই হোক, এই তো এখন হচ্ছে মার্কেটের মধ্যে চলে এসেছি আমি। আর আব্দুল্লাহ খুবই এনজয় করছে, ওর ভীষণ ভালো লাগছে। এই যে আব্দুল্লাহ, মাহিয়া, আব্দুল্লাহর বাবা। এই তো এখন আমরা আছি হচ্ছে লিফটের ৩য় তলায়। তো এখানে হচ্ছে হোন্ডা গাড়ি, নানান জাতীয় খেলনা বাচ্চাদের জন্য অনেক কিছু পাওয়া যায়। তো সেগুলো দেখে কিন্তু আব্দুল্লাহ খুবই মানে ভালো লাগছিল, ওটা নিয়ে আসবে বলছে, যে এই যে হোন্ডা নিয়ে যাবে সে, তাকে অনেকভাবে বুঝিয়ে তারপর কিন্তু বাসায় আনা হয়েছে। যেহেতু আজকে হচ্ছে শুধু মার্কেটের মানে কাপড় চোপড় কেনাকাটা করব, তার সাথে কি জুতা নিব সেটাই ভেবেছিলাম। তো হোন্ডার জন্য এখন আমরা আসিনি, তো ওকে যাই হোক বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আসলাম। আর এইখানে হচ্ছে এই যে আব্দুল্লাহ এবং মাহিয়ার জন্য একটি মানে শোরুমে ঢুকেছিলাম, সেখান থেকে কিছু কাপড় দেখছি। তো সেখান থেকে অল্প কিছু কেনাকাটা করেছি। তো বাচ্চা তো খুবই বিরক্ত করছিল, ওকে ও বলছিল শুধু হোন্ডাই নেবে। তো যাই হোক ওকে বুঝিয়ে শুনিয়ে তারপরে তো রাজি করেছি। আর যেখানে যায় আব্দুল্লাহ শুধু কিন্তু অনেক বিরক্ত করে মানুষদেরকে। তো যাই হোক কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে যাব। আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ কি করছে দেখেন, তার ঈদ শপিং তো শেষ হয়নি, তারপরও আব্দুল্লাহ আবারও জুতা নিয়েছো তাই না? তোমার জুতাগুলো দেখাবে না মাম্মাকে? দেখাও তো, দেখো তোমার জুতাগুলো, দেখেন কত স্মার্ট, সে জুতা পেয়ে অনেক হ্যাপি। মাশাআল্লাহ অনেক সুন্দর। ওলি বাবালি, দেখছো কত সুন্দর আব্দুল্লাহ জুতাগুলো। একেবারে মার্কেটে গেলে কি যে অবস্থা, ভিড়, গরমে একেবারে আমার ঠান্ডা লেগে গেছে। আর আমার বয়স শুনে বুঝতেই পারছেন যে কি পরিমাণে ঠান্ডা লেগেছে। পড়বে? আচ্ছা ঠিক আছে, মামা পরিয়ে দিব। আর আব্দুল্লাহ যে জুতাগুলো নিয়েছে সেম কিন্তু এই যে মাহিয়ার জন্য নিয়েছি। তো সেটা দেখে এখন আব্দুল্লাহ কিন্তু পছন্দ করেছে, তো এটা তো আগেই দেখিয়েছি মাহিয়ার জুতাগুলো। তো তারপর হচ্ছে যে আব্দুল্লাহর জন্য আবারও আনা হয়েছে, ভাই বোন আর কি সেম সেম। তো এটা পরিয়ে দিব আব্দুল্লাহকে এখন। আর এই যে আমার সাহেবের জন্য, আর ওগুলা তো যে আব্দুল্লাহর জন্য আগে আনা হয়েছে, দেখাইছি সিম্পল। তো ওই যে আব্দুল্লাহর এখন সুন্দর। হ্যাঁ তোমারগুলো কিন্তু অনেক সুন্দর, তোমার দু জোড়া জুতোই কিন্তু অনেক সুন্দর তাই না? এটা হ্যাঁ এটা এটা অনেক সুন্দর। আর এই যে এখানে হচ্ছে যে আমার জন্য নিয়ে আসছি জুতা, এগুলো হচ্ছে আমার মামাগুলো দেখাই। এগুলা হচ্ছে মাম্মার জুতা তাই না? এগুলা কার? এগুলা কার জুতো? মাম্মার। ওকে, তো এগুলো হচ্ছে আমার জুতাগুলো। তাপ, সে কিন্তু এই যে কাপড় চোপড় তাছাড়া তার জুতো পেয়ে কিন্তু অনেক হ্যাপি আব্দুল্লাহ। তাই এই যে, আর এই যে এগুলো হচ্ছে আমার জন্য নিয়ে আসছে ওর বাবা। তো আমি যেতে পাইনি, শুধু ওই যে সাইজটা বলে দিয়েছিলাম জুতোর, পরে উনি পছন্দ করে নিয়ে এসেছে। মাশাআল্লাহ আমার বেশ ভালো লেগেছে। তবে জুতো কিন্তু এখনো শেষ হয়নি, আরেকটি শু নেওয়ার কথা ছিল, তবে ওইটা আমি যেতে পাইনি দেখে ওইটা আনা হয়নি। তো উনি আপাতত এক জোড়া নিয়ে আসছে, আর এই যে ওনার জন্য ওই যে এগুলো নিয়ে আসছে পরার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে আমার জন্য হচ্ছে টেলার থেকে কিছু কাপড় আগেই বানাতে দিয়েছিলাম, তবে আজকে এসেছে, তো সেগুলো ডিসকাস করে নিচ্ছি। যেহেতু এবার এটা হ্যাঁ হ্যাঁ বাবা, যেহেতু এবার এটা আম্মুর বাসায় করব, আম্মুর সাথে ছোট বোন সবাই মিলে, তারপর হচ্ছে পরের দিন হচ্ছে গ্রামে যাব। তো সেই ভেবে আর কি কাপড়গুলো বানানো, তো টেলার দোকান থেকে যেগুলো দিয়ে গিয়েছে তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে একশোটা, আর এই যে এখানে আছে একটা, আর এখানটাতে আছে আর ওই যে এখানটাতে আছে আরো 3টে, এই আর কি। তো এগুলো এখন গোছগাছ করছি। তো ইনশাল্লাহ আমার বাসায় যাব, তারপর হচ্ছে তারপরের দিন হচ্ছে গ্রামে যাব। তো আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করবই, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আল্লাহ হাফিজ দাও তো, মাম্মাকে আল্লাহ হাফিজ দাও। ওকে।